বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি কচুরলতির একটা স্পেশাল রেসিপি নিয়ে। তো এখন চলে আসছি কিচেনে, একটা পাত্র বসিয়ে নিলাম। এটা স্পেশাল বলার একটাই কারণ, এখানে স্পেশাল একটা উপকরণ ব্যবহার করেছি, সেটা হচ্ছে নারকেলের দুধ। এখানে আমি নারকেলের দুধ আর চিংড়ি মাছ দিয়ে এই কচুরলতিটা রান্না করব। তো পাতিলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এটা যে কোনো তেল দিয়ে রান্না করা যাবে, কোনো প্রবলেম নেই, সমস্যা নাই। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়ে সেটা ব্লেন্ডারে দিয়ে তার মধ্যে 1 কাপ গরম পানি দিয়েছি আর 2 কাপ নর্মাল পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। এভাবে আমি নারকেলের দুধটা তৈরি করে নিয়েছি। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, এখানে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি বেশ কিছু সময় পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিব। এতে করে কি হয়, চিংড়ি মাছের স্বাদটা অনেক ভালো আসে। আর এই কচুরলতিটা এই প্রসেসে রান্না করলে, কচুরলতিটা নারকেলের দুধ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে স্বাদটা যে কি অসাধারণ হয়, এটাও আমি বলতে পারবো না। এইভাবে রান্না করলে আমার মনে হয় আর কেউ অন্যভাবে রান্না করতে ইচ্ছা করবে না, মানে এতই টেস্টি হয়। তো যারা রান্না করেন এইভাবে নারকেলের দুধ দিয়ে, তারা লিখে জানাবেন যে আসলে এটা কতটা টেস্টি হয়। এবার আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ আছে। ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এবার রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর জিরা বাটা দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ব্যাস, এবার সব মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা যারা দেখছেন তারা তো অনেক রকমভাবে কচুরলতি রান্না করেন, কিন্তু এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, 1/2 কাপ পরিমাণ দিয়েছি। এবার এই দুধটা দিয়ে কচুরলতিটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখানে আমি দেশি কচুরলতিটা নিয়েছি, চিকনগুলো। তো সব দিয়ে দিলাম কচুরলতিগুলো, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 6-7টা কাঁচামরিচ আমি একটু চিড়ে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু একবারে ভালো করে একটু কষিয়ে নেব। কচুরলতির এই স্পেশাল রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আপনি যদি কাউকে রান্না করে খাওয়ান, অবশ্যই সবাই আপনার কাছ থেকে রেসিপি যাবে। এটা এতটাই টেস্টি হয়। তো কষানো হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখানে প্রায় 2 কাপ পরিমাণ নারকেলের দুধ দিচ্ছি। এবার একটু ভালো করে সিদ্ধ করে নিব, এর জন্য একটু ঢাকা দিয়ে দিলাম।
যে সব কিছু একবারে ভালো করে একটু মাখা মাখা হয়ে যাবে, এতে করে কচুরলতিটাও নরম হয়ে আসবে। এই যে প্রায় হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু নারকেলের দুধ দিয়ে রাঁধছি, তো এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অসাধারণ একটা স্বাদ হয়। তো একটু চিনি দিবেন অবশ্যই। ঝোলটা টেনে গেলেই কিন্তু এবার হয়ে যাবে তরকারিটা। আর আমার কাছে কচুরলতিটা একটু মাখা মাখা হলে, নরম নরম হইলেই কিন্তু ভালো লাগে বেশি। এই যে হয়ে আসছে, ঝোলটা টেনে গেছে, তো চুলাটা অফ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আর কিছু সময় চুলার উপর রেখে দিব। এই যে আমি পরিবেশন করে নিয়েছি, তো তৈরি হয়ে গেছে আমার অসাধারণ স্বাদের নারকেলের দুধ চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই টেস্টি হয়। আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।